মধ্যপ্রাচ্যে একটা মারাত্মক যুদ্ধ চলছে, মারাত্মক যুদ্ধ চলছে। অনেক দেশে তেল সংকট, গ্যাসের সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একটা গ্যাসের একটা তেলের গাড়ি ট্যাঙ্কার পেরোতে দেবো না। যাই হোক, আমেরিকা বলছে সুপার পাওয়ার দেশ, তার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে সেই গাড়িটা 1000 কোটি টাকারও বেশি দাম। কেন? গাড়িটা কি আছে? মিসাইল মারলে লাগবে না, পরমাণু মারলে আসর হবে না, তার কাছে 0 পয়েন্ট থেকে AK-47 এ গুলি ছুড়লে বলছে গুলি ভেদ করবে, স্কেচ পর্যন্ত পড়বে। এত পাওয়ারফুল গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকে। এখন আপনি আমি মনে মনে করব তাহলে তো কোনো দুর্বলতাই নাই, তিনি প্রেসিডেন্ট, তাকে কেউ ছুঁতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, শুধু ওই গাড়ি নয়, কেউ যদি লোহার ঘরের ভেতরে থাকে, লোহার প্রাচীর হয়, চীনের প্রাচীরের থেকেও মোটা পাঁচিল যদি লোহার হয়, আর সেরকম ঘরের মধ্যে কেউ বন্দী থাকে, আল্লাহর কসম তার মৃত্যুর টাইম হলে মালাকুল মউত তার জান কবজ করবে। তাহলে আল্লাহর কাছে দুর্বল না সবল? দুর্বল। আমাদের যে জীবনটা দেখছেন, আমি এখনো বক্তব্য শুরু করি নাই, করব। আমি আপনাদেরকে আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহ কি? আপনি সৃষ্টিকর্তা, আপনি কি? আপনার আমার কি যোগ্যতা আছে? মানুষ যে এত অহংকার করে, এই জমিনের উপরে এই মজমায় বসে নিয়ত করলেন, টাকার, জ্ঞানের, বলের, দলের, শক্তির কোন জিনিসের অহংকার জমিনে করব না, বলুন ইনশাআল্লাহ। কোন জিনিস। আমাকে দেখছেন, আপনারা মোবাইলে আমাকে দেখেছেন, এখনো আমার যারা বন্ধু আছে, আমার সাথী ভাই আছে, আমি পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম, এখন আমি তাদের সাথে সেই রকমই ইয়াসিন আছি। আমি আমার বন্ধুদিকে বলি যে আমি নামাজে একটা দোয়া সবসময় করি, আল্লাহ তুমি আমাকে যত ইজ্জতি দাও, অহংকার দিও না। অহংকার দিলে সব বরবাদ হয়ে যাবে। মানুষের জীবনের ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। যতজন অহংকার করেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখছেন আমাদের দেশের ভোট কমিশনার, এতগুলো দলিত, আদিবাসী, মুসলমান যেদিকে হাইরান করছে, আর উনি মনে করেছেন গণেশ কুমার জি হামে তো পাওয়ার মিল চুকা হ্যায়, আমার নামে কোর্টেতে মামলা করা যাবে না, সরকার আইন পাস করেছে। কিন্তু সব থেকে বড় জজ কে? আল্লাহর ফয়সালার উপরে কারো ফয়সালা আছে? যদি কেউ কেউ বলে আরে আল্লাহ কি ফয়সালা করবে, ও আল্লাহর ফয়সালা দেখতে পাওনি, আল্লাহর ফয়সালা শুনবে। আমাদের এই জেনারেশন দেখলো আল্লাহর ফয়সালা। 4টা রাষ্ট্র নেতাকে, দেশের প্রধানকে দেশ থেকে আমার আল্লাহ তাড়িয়েছে বেইজ্জতি করে, 2023 থেকে 2026। নাম্বার 1 নেপালের প্রধানমন্ত্রী, আপনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে না পালায়নি? তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে জনতা। এই মারটা আল্লাহর তরফ থেকে না কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে বেইজ্জতি। নাম্বার 2 রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছ, ডাইনিং টেবিলে খানা রেডি। ম্যাডাম গোসল করতে ঢুকেছেন, বেরিয়ে ডাইনিং টেবিলে বসে খানা খাবেন। যেমনি বেরিয়ে শাড়ি পরা হয়েছে, সেনা প্রধান ঢুকে গিয়ে বলল আপনার কাছে 40 মিনিট সময় আছে, একটা জনস্রোত আসছে, আপনার ঘরে ঢুকে আপনাকে হত্যা করা হবে, আপনি দেশ ছেড়ে পালিয়ে যান। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা আবার আমাদের দেশেই আছে। আমি নাম করব না, समझदारों के लिए इशारा काफी है। যারা বুদ্ধিমান হবেন তারা বুঝে গেছেন আমি কাল লেগে বলছি। সেই আমি খালি চিন্তা করছি আমরা দেশের নাগরিক কিনা না দেশের সরকার কাগজ চাইছে, তাহলে সে কি করে আমার দেশের নাগরিক হলো? থাকবে শুধু তাই নয়, তসলিমা নাসরিনের এসআইআরটা কে করবে? সে তো বাংলাদেশী, আমাদের দেশে ঢুকে বসে আছে।
হারামের আওলা, আর ইসলামকে গাল দিচ্ছে। যাই হোক, নাম্বার 3 সেটা হচ্ছে সিরিয়ার বাদশা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনের ভেতরে 4.5 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে, 4 হুইলার। কোথায় পালিয়েছে কেউ জানে না। এই সিরিয়ায় একটা কিয়ামতের বড় আলামত আছে। কোথাকার বললাম? সিরিয়ায়। কিসের আলামত বললাম? কিয়ামতের। আলামতটা কি? দামাস্কের মসজিদে 27 বছর নামাজ হতে দেয় এই বাশার আল আসাদ। সেই মসজিদে তালা খুলে গেছে, নামাজ হচ্ছে। ওই মসজিদটায় ইমাম মেহেদী ইমামতি করবেন, আর ওই মসজিদে আল্লাহ তাআলা কাকে নামাবেন? হযরতে ঈসা মসিহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওই আলামতটা। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী এখনো 6 মাস হয়নি, দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়েছে, পানিতে ছুটছে আর পাছায় বাড়ি মারছে। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, গেল কোথায় মাল কটা? পিঠের চামড়া তুলে দিয়েছি। এটা আল্লাহর তরফ থেকে। তো আমি বলবো, যে সমস্ত মানুষ মনে করছে এই দলিত আদিবাসী মুসলমান এদিকে পেরেশান করব, তো আল্লাহর মার যেদিনে তোমাদের উপরে পড়বে, দেশ তো দূরের কথা, তোমরা আন্ডারপ্যান্ট খোলার সময় পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা মানুষকে এইভাবে পেরেশান করছে এদিকে ধ্বংস করে দাও। বলুন আমিন। আল্লাহ এদিকে বেইজ্জতি করো, এদিকে সমাজের সামনে বেইজ্জতি করে এদিকে দেশ ছাড়া করো। আল্লাহর কাছে দোয়া করব। বড় কষ্ট লাগে। আমার বাপ দেশের নাগরিক, আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, বলছে তুমি দেশের নাগরিক। কত বড় আস্পর্ধা! যা 6টা ছেলে লিস্ট এসছে, তার 8টা ছেলে, 2টো মাল খোঁজগা কোথায় আছে। কারণ নতুন করে জন্ম দিতে হবে তাকে। কথা বুঝতে পারেন? এর নাম নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। নির্যাতন। আমি তো কিচ্ছু বলিনি, আমার উকিলকে বলেছি যে বিয়ালর আছে আর যে ইয়ারও ছিল তার নামে মামলা করো। আমি মামলা করব যে মৌলভী শওকত আমার বাপ যদি হয়, আমি তার বেটা নয়, এটা কমিশন প্রমাণ দিবেন। আমার বাপ দিবে, আমার বাপ দিবে। কষ্টটা তো ওই জায়গাতে। আর এইগুলো কেন আসছে জানেন? এটাতে দোষ কিছুটা আপনার আমার আছে। আমরা ঈমানের উপরে টিকতে পারি, আমরা রাসূলের আখলাকের উপরে টিকতে পারি। ওই জন্য সবাই হাত তুলে বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। আমি এরপরে বক্তব্য শুরু করব। আর বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নম্বর, এই থানাটা কোন থানা? পাঁচলা থানা। যাই হোক, এই পাঁচলা থানা আপনারা যতগুলো মুসলমান আছেন এখানে যারা বসেছেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? বলছেন তো? তাইলে এই পাঁচলা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলেন। খায়? আচ্ছা বলুন, এই সুদটা যে হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আমার আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। যদি বলেন কোথায় আছে? কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। কার সঙ্গে বললাম?
কথা বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। সর্বপ্রথম যে সুদ খেলো হারাম জানার পরে। কি জানার পরে? হারাম জানার পরে। অর্থাৎ যখন আপনি মুসলমান দাবি করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, দাবি করলেন, কি ব্যাপার, কি হয়েছে? কেউ কি যেতে হবে না। আমি কালকে জলসায় বলে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টে যে কিয়ামতের ময়দানে হিসেবের সময়ও এরা ঝামেলা করবে। বাস্তব বলছি। আমার তো খালি চিন্তা এরা কবরে গিয়ে ফেরেশতার সঙ্গে ঝামেলা করে কিনা জানি না। ওই জন্যে আমি এটার বিরুদ্ধে। মেয়েদিকে মজমায় কখনো বসতে দিবে না জলসায়, ও ঘরে বসে শুনবে, মাইক টাঙিয়ে দেন গ্রাম। মজমায় আপনারা বসে শুনুন। আল্লাহ মাফ করুন, মায়েরা চুপ করেন, কথা কম বলে। আমি সেনসিটিভ আলোচনা করছি। এ বড় কষ্ট করে দাওয়াতটা নিয়েছে, 1 বছর অনেক দিন আগে দাওয়াত করেছে, আমার ডেট পাই না। আমার দাওয়াত আজকে আছে, তারপরেও আমি ডেটটা নিয়েছি জলসা। জানেন তো তারা আপনাদের থেকে 6 মাস আগে ডেট করেছে, গত বছরে ডেট করেছে। ওই শ্যামপুরের কাছে চাপাবাদ, ওখানে আমি রাত 2টোর পরে চাপবো বলেছি। কিন্তু ভালোবেসে আপনাদের দাওয়াত দিয়েছি। ডিস্টার্ব করবেন না মায়েরা। যদি ডিস্টার্ব মনে হয় আপনি বাড়িতে গিয়ে ঘুমান, ঘুমটাও ইবাদত। জলসা শুনতে হবে, এটা ফরজ নয়। ভালো কাজ নেকি পাবেন, হাদিস কোরআনের কথা শুনবেন। তো 1 নম্বর হচ্ছে সুদ হারাম। কে বললেন? আমার আল্লাহ। হারাম জানার পরে যদি কেউ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। বলেন নাউজুবিল্লাহ। আপন জন্মদাতা মা, জিনা করার পাপ হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সুদকে হারাম বলে আপনি মেনে নেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে মুসলমান সুদ খায়, বৈধ মনে করে। নাম্বার 2, মদ, গাঁজা, এগুলো হারাম না হালাল? হারাম। আমি আপনাকে 5 লাখ থানায় প্রমাণ দেবো, মুসলিম ছেলে মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম? গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে হারাম। সকালবেলায় উঠে রানীহাটিতে চলুন, অঙ্কুরহাটিতে চলুন, আপনার সলম্বরে চলুন, পাঁচলাই চলুন, যে বাজারটাই যাবে, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, মুসলিম লটারি কাটছে। ঠিক বললাম না? অথচ আপনি আমি জানি হারাম। আচ্ছা, এই যে লোকটা প্রকাশ্যে লটারি বিক্রি করছে, তার মানে পুরো হারাম কাজ করছে। করছে না? করে। আচ্ছা, মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে? কথা বলেন। গাঁজা খেয়ে মসজিদে ঢোকা যাবে? আচ্ছা, কেউ ঢুকলে তাকে বেঁধে মারবে না? মারবে না? যে মদ খেয়ে ঢুকলি কেন? মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু সুদখোর লটারিওয়ালা ফাঁস কাতারে নামাজ পড়তে পায় আমাদের দেশে। ঠিক বললাম? গায়ে লাগা কথা, কিন্তু হক বলছি, আমি না হক বললাম। যদি আপনার মনে হয় যে আপনি না হক বললেন, আপনি দলিল দেন। যে লোকটা হারাম জেনে সুদ খায়, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, তার নামাজ কোথায়? সে তো আল্লাহ বিরোধী কাজ করেছে, সে তো আল্লাহকে অস্বীকার করেছে। যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, বিশ্বাস আনত, সুদ মুসলমান খেতে পারে। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নেই। হ্যাঁ, আমি তো জানি আছে, কিন্তু জিজ্ঞেস করছি, কথা বুঝতে পারে? আচ্ছা, আমি জানি। এখন বাড়ি বাড়ি গ্রুপ লোন ঢুকে গেছে, বন্ধন লোন ঢুকে গেছে।
কেন? একটা ছেলে 30,000 রোজগার করছে, বলছে আমার বরকত হচ্ছে না, এতে সংসার চলছে না, বউকে বলছে গ্রুপ লোন নাও, বউ গ্রুপ লোন নিচ্ছে। আচ্ছা ভেবে দেখুন তো, আপনার 30,000 রোজগার আর মসজিদে ইমাম আপনি চলে গেছে, ইমামের বেতন কত? 10,000। তাইলে ইমামের 10,000টা বেশি না 30,000টা বেশি? 30,000 বেশি। সংখ্যায় গুনতিতে 30,000 বেশি। ইমামের 10,000 টাকা ইনকাম মাসে, তার বউকে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় না। তোমার 30,000 রোজগার, তুমি বলছো কুলাচ্ছে না, বউকে বলছো রাস্তায় বেরিয়ে গিয়ে গ্রুপ লোন কর। এখানে দুটো পাপ শামিল হচ্ছে, কিরকম শুনে নেন। আপনি বলবেন আপনি স্বামী, আপনি তো লেননি, বউ নিয়েছে। কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, কোন পুরুষটাকে দায়ুস বলা হয়েছে? যে তার বিবিকে, বিটিকে, মাকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বের করে দেবে আর বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে। তাদের মধ্যে দিনের দাওয়াত নেই, দিনের দাওয়াত দেবে না, রাস্তায় বেহুরমতি করবে এবং সে তার পরিবারকে দাওয়াত দেয় না। এই পুরুষটা হচ্ছে দায়ুস। আমি নদিয়ায় এক জায়গায় ছিলাম, আমার কাছে একটা কাগজ এলো, প্রশ্ন কি, যে আমাদের মসজিদের ইমাম লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, লোকের বাড়িতে গিয়ে বসে মেয়েদের সাথে গল্প করে। আমরা তাকে ঝাঁটা মেরে বার করতে হবে, তার পেছনে নামাজ হতেই পারে। সেই ইমাম উঠে পালিয়ে গেল, তার চাকরি সেই দিনই খেয়ে নিয়েছি আমি। কেন? আমি একটা খালি প্রশ্ন করেছি, যে ইমাম তোমার বউয়ের সাথে গিয়ে ভাবি বলে গল্প করছে, তাকে জিজ্ঞেস করো হুজুর আপনার বউয়ের সাথে আমি গল্প করা যাবে? যদি বলে পর্দার খিলাফি হবে, ওই মৌলবীকে জুতো করে পিটাও, যে আমার বউটা পর্দা, তোমার বউটা পর্দা, আমার বউটা পর্দা নয়। তার মানে সে বাদামল মৌলবী। এরকম ইমামের পেছনে নামাজ হবে না, মসজিদ থেকে তাড়াতে হবে। এরকম ইমাম যদি হয় যে লোকের বাড়িতে গিয়ে লোকের বউয়ের সাথে বসে বসে সারাদিন গল্প করে, লোকের বউকে পড়াতে যায়, জায়েজ নাই। যদি কোনো বাপের বেটা মুক্তি থাকে, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে লেখ, আমি আর সমাজে কথা বলবো না যদি বলে জায়েজ আছে। সর্বপ্রথম তো সেই মুক্তিকে বলবো যে তোমার বউয়ের সাথে আমি গল্প করব, ভাবি বলে 1 ঘন্টা দাও গল্প করতে। তুমি বলছো আমি ইয়াসিন, আমাকে দাওয়াত দিতে গেছে, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যত বড়ই বাপের বেটা যাক আর যত বড়ই ধনী ব্যক্তি আর সম্মানী যাক, তার জায়গাটা কোথায় জানেন? আমার মেহমান খানাতেই শেষ। মেহমান খানাতেই শেষ। আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম देवबंद उस्ताद हजरत मौलाना मुफ्ती यूसुफ साहब ताउली, আমি বলি हजरत हमारे घर में थोड़ा चाय पी लीजिए, नाश्ता करने दावत, আমার ঘরে দাওয়াত দিলেন, চা খেলেন। তিনিও বলেনি, আমিও বলিনি। তিনি বলেনি যে तुम तो हमारे बेटा हो, बेटे हो, আমার বেটার মতো, তোমার বউ আমার বৌমা হচ্ছে, একবার ডেকে দাও, দুটো কথা বলি, দেখা করি। না আমি করতে দেব না হযরত দেখা করবেন। কেন? তাদের মধ্যে তো ইলমে সুমন্দর আছে। আর কটা কাঠ মৌলবি বেরিয়েছে, ইমামতি করতে গিয়ে লোকের ঘরে ঘরে খেয়ে বেড়াচ্ছে, আর লোকের ঘরে ঘরে গল্প করে বেড়াচ্ছে। ওই জন্য আমাকে অনেকজন গাল দেয়, আমি গাল খেতে রাজি আছি, হক থেকে লড়বো। এই একটা জলসায় বলেছিলাম, অনেকজন ফোন করে গাল দিচ্ছে, কি পেটে ভাতে মুয়াজ্জিন রাখছে, পেটে ভাতে। মসজিদে ঝাড়ু লাগাবে চাচা, তোমাকে প্রত্যেক বেলায় খাবার দেবো, 2 বেলা খাবার, রাতে আর দুপুরে আর সকালে চা, বেতন দিতে পারবো না, তুমি খালি ঝাড়ু লাগাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো আমি কাজ করতে পারছি না, তার থেকে ফ্রি ভাত পাবো আর টাকাও খরচা হবে না, 2 বেলা ভাত সকালে চা দিয়ে। পাড়ার একটা খুড়া চাচাকে মুয়াজ্জিন রেখেছে, বিনা পয়সায়, ফ্রি মা,
ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনান নাওম। যার নাম খয়রন পাড়াতে সে উঠে পড়েছে, আমাকে কে ডাকছে? সমাজ শেষ। কেন? এরপর আপনি বলবেন যে আপনি মাজাক করছেন। আমি মাজাক করিনি, তোমরা ধর্মটাকে নিয়ে মাজাক করেছো। তোমরা ধর্মটাকে নিয়ে মাজাক করেছো, ইসলামটাকে নিয়ে। যদি পয়সা দিয়ে মুয়াজ্জিন রাখতেন, ভাই আপনার আজানটা কেমন একটু শুনান তো, পয়সা দিয়া মুয়াজ্জিনের আজান শুনবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হচ্ছে পয়সাওয়ালা। আর ওই ফ্রি পয়সায় পেটে ভাতের মাল হলি ওরকম আজানও যেরকম, নামাজও সেরকম। অথচ হাদিসে আছে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে যেত, এত সুন্দর মধুর্য আজান দিতেন। তোমার মনে হয় না আমার মসজিদে আজানটা সুন্দর হোক? আমাদের সমাজে এটা বেটার বিয়ে দিবে, বিটির বিয়ে দিবে, তখন 5 বার যাচাই করবে। কি বুঝলি? আমার একটা ছাত্রকে বললাম যে অমুক জায়গায় ইমামতি করতে যা, বলে ঠিক আছে হুজুর যাব। সেখানে গিয়েছে, তাকে একটা ফদ্দ ধরাইছে, কে? মসজিদের সেক্রেটারি। সপ্তাহে 2 দিন পায়খানা ঘর পরিষ্কার করতে হবে, 3 দিন মসজিদে ঝাড়ু লাগাতে হবে, এই করতে হবে। সে আমাকে ফোন করে বলছে হুজুর এটা বলছে। আমরা দে তোরে হারাম করে ফোনটা। আমি বললাম এই তুই ইমাম রেখেছিস না বাপের গোলাম? বলছে হুজুর ইমাম। আমি বলি হারাম কর, ইমাম তোর পায়খানা পরিষ্কার করবে? যদি বলেন কেন করবে না, মসজিদে পায়খানা ঘর বানানোটাই শরীয়তে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, হাদিস থেকে যদি কোনো মৌলবি দেখাতে পারে আমি আর জীবনে সমাজে বক্তব্য দেব। এখন আমরা বানাচ্ছি, ওটা শরীয়তে জায়েজ আছে। চলো মেহমান আসবে, মুসাফির আসবে, পায়খানা বাথরুম করবে। এখনো মক্কা মদিনায় আরব দুনিয়ায় বহু মসজিদে পায়খানা বাথরুম নাই। কেন নাই জানেন? আমি আমার বর্ধমানের কথা বলছি, আপনারা তো ব্যবসায়ী লোক। আমার এলাকার চাষিবাসী এলাকা, ধান কাটার সময় অনেক মুনিশ আছে দুমকা থেকে, মুর্শিদাবাদ থেকে। মালিকরা কি বলে জানেন? মুনির কোথায় পায়খানা করবো গো? বলছে কেন নেবে? ও তো মসজিদের পায়খানা ঘরগুলো খোলা আছে, করে দিয়ে চলে আয়। এটা আমি সত্য কথা বলছি, আমার এলাকার কথা বলছি, বলছি থানা। মুনিশ খাটতে এইছে, তাকে মসজিদের পায়খানাটা দেখাইছে, নামাজ পড়ে না, মসজিদে গিয়ে হেগে আসছে। আমি এরকম মুসলমান দেখিয়ে দেবো, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু ফজরের সময় মসজিদের পায়খানা করে পালিয়ে যাচ্ছে চায়ের দোকানে। কেন? ওই যে ওর বাপের মসজিদ। শুনেলেন আমানতের খিয়ানত। আমাদের বর্তমানে পশ্চিম বাংলায় 1000 যদি মসজিদ থাকে, যদি হাদিস মোতাবিক আর শরীয়ত মোতাবিক মসজিদের সেক্রেটারি খোঁজা হয়, আপনার 950টা মসজিদের মতওয়াল্লির নামটা কাটা যাবে। কেউ সুদখোর, কেউ ভাইয়ের পয়সা মেরে নিয়েছে, কেউ লোকের টাকা মেরেছে, কেউ সম্পত্তি মেরে নিয়েছে, কেউ চুরি করে বড় লোক হয়েছে, কেউ অমুকের সম্পত্তি মেরেছে, দিয়ে উমরা হজ করে এসে হযরত এখন মতওয়াল্লি হয়েছে। আমি বললেই খারাপ, বড় কষ্ট লাগে। মসজিদের সেক্রেটারি হতে গেলে নাম্বার 1 শর্ত হচ্ছে আমানতদার হতে হবে। আমানতদার, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কাকে বলে জানেন? আমার মসজিদে মতওয়াল্লি সাহেব গোটা বর্ধমান ডিস্ট্রিক্টে সবথেকে প্রথম রাইস মিল হাজী জব্বার মন্ডল সাহেব আমার গ্রামে, আমাদের মসজিদের মতওয়াল্লি। তিনার 3 ছেলে, 3 জনই হাজী সাহেব। তিনার বড় ছেলে আমার জ্ঞানে দেখা মতওয়াল্লি, আমার জ্ঞানে দেখা। তিনি যখন মারা গেলেন, মসজিদের যে টাকাগুলো ছিল, উনার সন্তানরা যে টাকাটা মসজিদের ছিল, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 5 লাখ টাকা, সব টাকা